এই হোয়াটসঅ্যাপ গাইজ, আপনারা কেমন আছেন? আজকে আমরা ভিডিও বানাচ্ছি একটা ভাইরাল টপিকের ওপর, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে, টিকটকে, ইউটিউবে যেখানে যাবেন সব জায়গাতে শুধু এই টপিকের উপরেই কথা হচ্ছে। টপিকটা হচ্ছে 26 তারিখ। 26 তারিখে আসলে হবেটা কি? সবার মুখে একটাই প্রশ্ন, 26 তারিখ, 26 তারিখ। এমনকি এটিএন নামে আমাদের একটা যেই নিউজ চ্যানেল আছে, সেই নিউজ চ্যানেলে পর্যন্ত এই বিষয়ে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, এবং এই 26 তারিখ আসলে কি হতে যাচ্ছে সেই বিষয়ে নিউজ হয়ে গেছে। তো টপিকটা এতটা ভাইরাল হয়ে গেছে। তো আজকে আমরা দেখব যে আসলে 26 তারিখে আসলে কি আছে, 26 তারিখে আসলে হবেটা কি। তো আপনাদেরকে জিনিসটা আমি সম্পূর্ণরূপে বোঝানোর চেষ্টা করব। তো এইখানে আমরা নগদ বিকাশ সকলে ইউজ করছি। সো নগদ বিকাশে কি হয়? নগদ বিকাশে আমরা টাকা লেনদেন করতে পারি। তো টাকা লেনদেন, আমরা কি লেনদেন করতে পারি? টাকা লেনদেন করতে পারি, ডলার তো না। আমরা নগদ বিকাশের মাধ্যমে কি টাকা লেনদেন করতে পারি। তো এটা হচ্ছে একটা টাকা লেনদেনের মাধ্যম অনলাইনে। তো এখন বর্তমানে এই ডিজিটাল যুগে এক ধরনের নতুন মানি তৈরি হয়েছে, এক ধরনের নতুন টাকা তৈরি হয়েছে। এগুলো হচ্ছে ইলেকট্রিক মানি। এগুলো হচ্ছে এক ধরনের কয়েন, যেগুলার একটা ভ্যালিউ আছে। এই কয়েনগুলার একটা প্রাইস আছে। ডলারে এটার হিসাব করা হয়। সাপোজ একটা কয়েন, একটা সাপোজ যেমন টেলিগ্রাম। টেলিগ্রাম এদের নিজস্ব একটা কয়েন লঞ্চ করলো। এদের নিজস্ব একটা কয়েন, সাপোজ একটা নাম দিল টন কয়েন। তো এই টন কয়েনের একটা ভ্যালু আছে, ডলার আছে। ডলারে এটার একটা ভ্যালু আছে। সাপোজ একটা টন কয়েনের ভ্যালু $5। তো এই যে কয়েনের একটা প্রাইস আছে, এই কয়েনগুলা বাইন্যান্স নামে এই অ্যাপসে লিস্টেড হয়। বাইন্যান্স নামে এই অ্যাপসে লিস্টেড হয়। বাইন্যান্স হচ্ছে নগদ বিকাশের মতো একটা অ্যাপস। এখানে আমরা যেমন নগদের ভিতরে টাকা লেনদেন করতে পারি, এই বাইন্যান্সের ভিতরে আমরা এই যে এই বিভিন্ন ধরনের কোম্পানি দ্বারা লঞ্চ করা, যেমন টেলিগ্রাম, আর অনেক কোম্পানি আছে, এদের লঞ্চ করা বিভিন্ন কয়েন আমরা বাইন্যান্সের ভিতরে লেনদেন করতে পারি ডলারের মাধ্যমে। তো আমি যদি বাইন্যান্সের ভিতরে যাই, এর ভিতরে অনেক কয়েন আছে। যে দেখেন, বিটিসি মানে হচ্ছে বিট কয়েন, তারপর হচ্ছে ইটিএইচ, ইথেরিয়াম, ইউএসডিটি। তো এগুলো হচ্ছে একটা কয়েনের নাম, এবং এর পাশ দিয়ে এটার দামটা লেখা আছে ডলারে, যে এই একটা কয়েনের দাম $62,000। বিটিসির প্রাইস $62,000 চলতেছে। ইথেরিয়ামের প্রাইস $2,450 চলতেছে। মানে বিটিসির প্রাইস প্রায় 62 লাখ, এর উপরে অনেক বেশি, 65-70 লাখ এরকম। আর হচ্ছে ইথেরিয়াম 2,50,000 এরকম আর কি প্রাইস এটা চলতেছে এখন বর্তমানে বাংলাদেশি টাকায়। তো এই যে কয়েনগুলা আছে, এই কয়েনগুলা বাইন্যান্সের মাধ্যমে আমরা লেনদেন করতে পারি। এখন বাংলাদেশের অনেক পাবলিক আছে যারা বাইন্যান্স সম্পর্কে কিছু জানে না। বাইন্যান্স জাস্ট একটা, মানে কি জানি, একটা আনভ্যালুয়েবল একটা অ্যাপস মনে করে, যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোনো কিছু বোঝেই না। এখন আমি এই বিষয়গুলোতে এই বিষয়গুলো নিয়ে কেন বলতেছি? এখন আমি টেলিগ্রামে যাই। টেলিগ্রামে যাওয়ার পরে এই যে 26 তারিখ আসলে হবেটা কি, সবার মুখে যে প্রশ্নটা, এখানে আমরা যদি দেখি টেলিগ্রামের ভিতরে এখন, মানে এই যে কয়েনগুলো, এই যে কয়েনগুলোর কথা বললাম আপনাদের, বাইন্যান্সের ভিতরে যে কয়েনগুলোর একটা প্রাইস আছে, এই প্রাইজে আমরা লেনদেন করতে পারি। তো এই কয়েনগুলা মাইনিং করতে হয়। যেমন হচ্ছে টাকার টাকার ভ্যালুটা কিসের উপর নির্ধারণ করে? ডলারের উপর। এবং ডলার কতখানি ছাপানো হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? সোনার উপরে। কতটা সোনা আছে দেশে সেটার উপরে। তো সোনা আবার কি করা হয়? সোনা কিন্তু খনন করা হয়। কোথা থেকে পাওয়া যায় সোনা? মাইনিং করে, মানে মাটি খুঁড়ে এইভাবে সোনা বের করা হয় বা খনন করা হয়। তেমনি এই কয়েনগুলাও খনন করতে হয়। এটা কিভাবে? এটা কম্পিউটারের মাধ্যমে। এটার একটা স্পেশাল কম্পিউটার আছে যেটার মাধ্যমে এই কয়েনগুলা তৈরি করা যায়। সেটার জন্য প্রচুর বিদ্যুৎ খরচ হয় এবং প্রচুর ইলেকট্রিসিটি বিল আসে। তো এই কয়েনগুলা কম্পিউটারের ভিতরে, এক ধরনের বিশেষ কম্পিউটার, সিম্পল কম্পিউটারতে হবে না, তো একটা ধরনের বিশেষ কম্পিউটার দ্বারা এই কয়েনগুলা মাইন করতে হয়। কিন্তু এখন টেলিগ্রাম কোম্পানি এক ধরনের নতুন সিস্টেম আনছে, যে
সিম্পল টেলিগ্রামের ভিতরে যে বটগুলাতে গেম খেলে আমরা এই যে কয়েনগুলো আছে এগুলা মাইন করতে পারবো। তো টেলিগ্রাম দ্বারা ভেরিফাইড করা একটা প্রজেক্ট হ্যামস্টার কম্ব্যাট, যেটাতে একটা ব্লু টিক আছে, মানে এটা টেলিগ্রাম সাপোর্ট করে এটাকে, এটা কোনো ফেক কোনো কিছু না। ঠিক আছে? তো এই যে এই মাইনিং প্রজেক্টটা আছে, এখানে পোলাপানরা মাইনিং করতেছিল, এই যে কয়েন মাইনিং করতেছিল। এখানে এই যে কয়েনগুলা মাইন করতে হয়, চাবি কালেক্ট করতে হয়, এগুলা করলে একটা একটা ভালো অ্যামাউন্টের কয়েন আপনাদের দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? বাইন্যান্সে দেওয়া হবে। এখন এটার ইউজার বেজ অনেক বেশি হয়ে গেছে, প্লাস এটার পেমেন্টও ভালো দিবে, যেটা 26 তারিখে এরা ডেট করছে যে 26 তারিখে পেমেন্ট দিবে। তো এখন সবার মানে এটাকে নিয়ে সবাই সোশ্যাল মিডিয়াতে ট্রোল করতেছে যে ভাই, সিম্পল গেম খেলে ভাবে 4 আঙ্গুল দিয়ে টিপেই কি ভাই লাখ লাখ টাকা ইনকাম করা যায়? এত সোজা হলে তো হতোই। তো আসলে যারা এই বিষয়ে বোঝে না, তারা এই বিষয়গুলো নিয়ে ট্রোল করতেছে। তো 26 তারিখে আসলে এই যে সিম্পল একটা কয়েন প্রজেক্ট, এটার জাস্ট টাকা দিবে, পেমেন্ট দিবে, এ- এইটুকুই সিম্পল একটা বিষয়। কিন্তু এটাকে ওরা অন্যরকম বানায় ফেলছে। এখন কথা হচ্ছে যে এরা টাকা দিবে, এটা আমরা এতটা শিওর হব কেমনে? এটা শিওর হব এই কারণে, কারণ বাইন্যান্স বাইন্যান্স অনেক একটা মানে বিশ্বস্ত একটা অ্যাপস টাকা লেনদেনের, এই যে কয়েন লেনদেনের এবং ক্রিপ্টোকারেন্সির জগতে 1 নম্বরে আছে। তো এই বাইন্যান্স নিজে অ্যানাউন্সমেন্ট করছে এই হ্যামস্টারের নাম। এই যে হ্যামস্টার যে টেলিগ্রাম প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের নামটা অ্যানাউন্সমেন্ট করছে যে আমরা 26 তারিখে বাইন্যান্সের লঞ্চ পুলে এই হ্যামস্টার কয়েনটা লঞ্চ করবে তারা। বাইন্যান্স নিজে অ্যানাউন্স করছে। এখন পৃথিবী এপার থেকে ওপার হয়ে যাক, কিন্তু বাইন্যান্স যেহেতু বাইন্যান্স লঞ্চ পুলে যেহেতু আসবে, এটা বাইন্যান্স বলে দিছে, ডিক্লেয়ার করে দিছে। তো এটার 26 তারিখে পেমেন্ট সবাই পাবে এবং কোনো মিস নাই, এবং এটা কোনো ফেক কোনো কিছু না। ঠিক আছে? তো তো এখনো যারা আপনারা হ্যামস্টার কম্ব্যাটে অ্যাকাউন্ট খুললেন নাই বা এই মাইনিং প্রজেক্টে কাজ করেন নাই, এটাতে আর কিছুদিন আছে সময়। আপনারা হালকা পাতলা কিছু কাজ করলে কিন্তু আপনারা ভালো অ্যামাউন্টের একটা কিছু পাবেন, কারণ এদের যে টোটাল প্রাইস পুল রাখছে এরা, সেই অ্যাকর্ডিং এর ক্যালকুলেশন করে দেখা গেছে যে পার পারসন $30 করে মিনিমাম পাচ্ছে। তো হয়তোবা আপনি অ্যাকাউন্ট করলে হয়তোবা কিছু $10-15 এখনো হয়তোবা পেতে পারেন, 1500-2000 টাকার মতো। জাস্ট অ্যাকাউন্ট খেলে 2-1 দিন খেললেই, আর হয়তোবা 6-7 দিন আছে। তো এই কয়দিনের ভিতরে আপনি একটা ভালো অ্যামাউন্ট কিন্তু পেয়ে যেতে পারেন। তো আপনারা যদি এটার অ্যাকাউন্ট করতে চান, তাহলে আমার আমার ভিডিওর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেই লিঙ্কে গিয়ে এটার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আর এটাতে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে আপনারা যদি জানতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে হ্যামস্টার কম্ব্যাটে কীভাবে কাজ করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে 26 তারিখে কী হতে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।